তো হ্যালো বন্ধুরা, চলে যাচ্ছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আমি সৌভিক, আর এই যে রূপম। বাইকে বসে আমি বাইকেই থাকি। তো আজকে সানডে, আর আমাদের আজকে বিকেলটার কোনো ডেস্টিনেশন থাকে না সেরকম। তো আমরা একটু প্ল্যান করেছি যে গঙ্গার দিকে যাওয়া যাক। তো চল তাহলে গঙ্গার দিকে যাই। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে বাইকে। যে আমাদের খড়দার হাল, ঘন্টা খানেক ধরে দাঁড়িয়ে আছি, প্রায় এখনো গেট উঠছে না। তো ওইখানে বসে বসে বোর হয়ে যাচ্ছি, 10-15 মিনিট ধরে বসেই রয়েছি এরকম ভাবে আমরা। এই এখন অবস্থা, এখনো ট্রেন এসেই যাচ্ছে, আমরা যেতে পারবো না। সো ফাইনালি আমরা গঙ্গা পৌঁছে গেছি। এই যে ভিউটা দেখো, আর এই যে আমরা কিছু দেখা যাচ্ছে না আমাদের, আমরা এত অন্ধকার দেখি আমাদের কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এটা হচ্ছে গঙ্গা। তো আমরা গঙ্গায় এসেও কোনো লাভ হলো না, কোনো হাওয়া নেই, কোনো কিছু নেই। রূপম এখানে দাঁড়িয়ে রয়েছে, রূপমকে দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার লাগে। একটু বেরিয়ে গেছি। এই যে রূপমকে একটু দেখা যাচ্ছে এবার, আর আমাকে তো একদমই দেখা যায় না, ওকে যাও দেখা যায়। মানে এটা উল্টো হতে পারে। হ্যাঁ, মানে আমাদেরকে চিনতে পারলেই হলো। তো একটু পরে এখান থেকে বেরিয়ে যাবো, কোনো হাওয়া নেই, কোনো কিছু নেই, আর প্রচন্ড ভিড় এখানে। তো ফাইনালি আমরা গঙ্গার এখান থেকে বেরিয়ে গেলাম। এত ভিড়, কোনো হাওয়া নেই, আরো গরম বেশি লাগছে এখানে আসার পরে। ভাবলাম হয়তো একটা দিন গঙ্গার পাড়ে যাবো, শান্তিতে সময় কাটাবো। শান্তিতে হলো না, আর আপাতত এখন সৌভিক চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই যে গাইস, তো আমি গাড়ি চালাচ্ছি আর রূপম পিছনে বসে রয়েছে। ঠিক আছে, হাত ব্যথা হয়ে গেছে আমার চালিয়ে। রূপমের হাত ব্যথা হয়ে গেছে। আর আমি তো সবসময় চালাই, যখন পারি তখন চালাই, তো আমার অতটা অসুবিধা হয় না। তো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।